আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। সুতরাং এই কথাগুলো যারা বলছেন তারা একটা ওই যদি পরাজিত হওয়াটা প্রায় নিশ্চিত, তো সেটার জন্যই তারা এই একটা বলে বা একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। গণনার দিন কি আপনারা কোন রকম গন্ডগোলের আশঙ্কা করছেন? গন্ডগোল তো এখানে করতে পারে একমাত্র একটিই দল, শাসক দল। আর তো গন্ডগোল করার কোনো ব্যাপার না। যারা করে এসছে 13 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সে 3 টিয়ার পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, উপনির্বাচন হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, প্রতিটি নির্বাচনই তো রক্তাক্ত হয়েছে এবং লাশের ওপর হয়েছে, লাশের ওপর হয়েছে। এইবারের নির্বাচন থ্যাংক গড, থ্যাংক ইসি এবং আমাদের যারা স্টেটে কাজ করেছেন এবং সেন্ট্রাল বাহিনী, তাদের যে অন্তত কোনো মায়ের কোল, আর্তনাদ, চিৎকার, চোখের জল, সেগুলো পাওয়া যায়নি, মায়ের কোল খালি হয়নি বা বোনের স্মৃতির সিঁদুর মুছে যায়নি। আপনি একটা কথা বললেন যে হঠাৎ যে কথাটা বললেন যে রক্তাক্ত হয়েছে বা এত কিছু হয়েছে, সেই সময় তো আপনিও ছিলেন তৃণমূলে একটা সময়, তাহলে সেই জায়গায় যে অভিযোগটা আপনি আজকে তুলছেন সেটাকে কিভাবে সেটাকে কিভাবে দেখছেন যে আপনিও তো একটা সময়? সেটা একটা সময় ছিলাম মানে কি আমি এগুলোকে সাপোর্ট করেছিলাম? আমি সাপোর্ট তখনও করিনি, এখনও করি না। এবং প্রতিদিন আমি বলতাম, প্রতিবার বলতাম, প্রতি ঘন্টায় বলতাম। এবং আমার যে নির্বাচন আমি 3 বার লড়েছি, সেখানকার পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি পর্যন্ত জিজ্ঞাসা করে নিতে পারে, কর্পোরেশন এবং বিধানসভা এবং লোকসভা, আমি বলতাম আমার কনস্টিটুয়েন্সিতে যেন কোনো অশান্তি না হয়। না, ফলতা তো একটা বড় প্রমাণ, ফলতায় তো একটা বড় প্রমাণ। এই যে জাহাঙ্গীর, এর থেকেই তো বোঝা যায় আজকেও যেটা হয়েছে। আজকে হিন্দু মা বোনেরা বেরিয়ে এসে বলছে তাদের ভোট দিতে দেয়নি। এর আগে কি হয়েছে? সেলোটেপ মেরে দেওয়া হচ্ছে। তবে না যুবরাজ 7,11,000 ভোটে যেতে? 7,11,000 ভোটে তো যুবরাজের পিসিও যেতেনি কোনোদিন, কোনো নির্বাচনে, এমপি নির্বাচন। ইতিমধ্যেই কমিশনে পৌঁছেছে বিজেপির প্রতিনিধি দল তাপস রায়। তিনি ইতিমধ্যেই বক্তব্য রাখছেন। কমিশনের বাইরে সাংবাদিক বৈঠক। বিজেপির গণনা কেন্দ্রে চোখ রাঙানোর জায়গা নয়, গণনা কেন্দ্র গন্ডগোলের জায়গা নয়। সেটা তো ইসি। আচ্ছা, আমি কি ইসির স্পোক্স পার্সন? আমি তো ভারতীয় জনতা পার্টির স্পোক্স পার্সন। সেটা ইসি বলবে না। ফলতা নিয়ে বলেছি, 100 বার বলেছি, আমরা 3 জনই বলেছি যে এগুলো তো হওয়া উচিত না। সঞ্জয় সিং বলেছেন, আমাদের শশী অগ্নিহোত্রী বলেছেন যে মানুষকে ভোট দিতে দেবো না। না না, এই তৃণমূলীদের যে এই গণতন্ত্রের টুটি টিপে মারা এবং এই সমস্ত লুট করে নির্বাচনে জিতে আর ডান্ডিয়া নৃত্য করতে করতে নবান্নে 14 তলায় ভিক্টরি সাইন দেখিয়ে বসবেন, এই আবদার তো এটা ঠিক না। এটা তো মামাবাড়ির আবদার। না, এ সমস্ত কোনো কিছু বলিনি, সেটা তাদের ডিসিশন। তবে আমি এটা মনে করি যে ফলতায় আজকে যা হলো সেটা অন্তত সাবস্ট্যান্সিয়েট করলো যে ডায়মন্ড হারবারে কি হয় 7,11,000 ভোটে, বা ফলতাতেও কি হয়েছে বিগত দিনে বা এবারে নির্বাচনে বা আজও। না, তখন তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা একটা জিনিস ফলতা স্পেসিফিক সেখানে। কমিশনের বাইরে সাংবাদিক বৈঠকে বিজেপির প্রতিনিধি দল তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন। তিনি একাধিক অভিযোগ সামনে আনছেন এবং গন্ডগোলের প্রবণতা তৈরি করতে পারে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ তিনি সামনে আনছেন। গণনা কেন্দ্র অশান্তির জায়গা নয়, স্পষ্ট বার্তা তাপস রায়ের। আবার রক্তাক্ত হবে, আবার মা বোনেরা ভোট দিতে পারবে না, এরকমই আবার হবে। তো সুতরাং আমাদের আবেগটা আমরা জানিয়েছি। আমরা খুব চিন্তিত, ওখানকার মানুষ ভোট দিতে পারছে না, খুব চিন্তিত আছি। তো সুতরাং আমরা ইসিকে জানিয়েছি যে আপনারা যেটা উচিত আপনারা মনে করুন একটা পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। তার মানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আপনারা জাহাঙ্গীরের দাপট দেখে যাবেন, ওখানকার মানুষেরা ভোট দিতে পারবে। সেটা ঠিক নয়। কোথায় একটা গ্রামগঞ্জ অজপাড়াগায় ভেতরে গলিতে অলিতে কিছু করেছে হয়তো, তো নিশ্চয়ই এটাও তো ঘটনা। এই ঘটনার পাশাপাশি
সিএপিএফ তো এবারে 2 দফায় নির্বাচনে বা ইলেকশন কমিশন তো অন্তত বহু বছর পর তো পশ্চিমবাংলায় নির্বাচন দেখলো, এটাকেও তো বলতে হবে। বহু বছর পর এই ধরনের নির্বাচন দেখলো, বহু বছর পর। সে যদি এই কংগ্রেস আমল থেকে ধরা যায়, সিপিএমের আমল থেকে ধরা যায়, আর তৃণমূল ক্ষমতায় আসার পর 13 সাল থেকে ধরা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200-র বেশি সিটে উনি তো 300-র বেশি বলেছে, সেটা বলছেন না কেন? 6টা সিট আরো কোথেকে আনবেন আমি জানি না। 6টা আরো বাড়ি 300 বলেছে, 6টা আরো অন্য কোনো জায়গা থেকে উনি আনবেন হয়তো। বলছেন না, আবার মানে চতুর্থবার তিনি ক্ষমতা আসবেন বিপুল সংখ্যায় জিতে। হ্যাঁ, নিশ্চয়ই তো। তার কারণ হচ্ছে যে এত কাজ বাংলার বুকে উনি করেছেন, এত কাজ করেছেন, এবং হিন্দুদের ওপর যে অত্যাচার, হিন্দু মৃত্যু, তারপরে উনি হিন্দু দেবদেবীদের পুজোর উপরে যে আঘাত, হিন্দুত্বের ওপর আঘাত, এবং নির্বাচন তিনি যে লুট করেছেন বহুবার, তারপরে চাকরি বিক্রি, তারপরে হচ্ছে গিয়ে স্ক্যাম, করাপশনস, তো শিল্প, দুর্বৃত্তরাজ, দুর্নীতিরাজ, পুলিশি রাজ, এসবের জন্য তো মানুষ ওনাকেই ভোট দিয়েছে এবং দেবে। যদি কোনোভাবে পুনর্নির্বাচন ক্ষমতায় না হয় তাহলে কি আপনারা এটা মেনে নেবেন? সেটা নিশ্চয়ই আমাদের দল ঠিক করবে। প্রয়োজন হলে আমরা আবার আসব এবং এসে আবার আমরা আমাদের দাবি ইন রিগার্ড টু দিস ফলতা আমরা জানাবো। তারপর স্যার 293 আসনের যদি গণনা হয় সোমবার দিন, একটা আসন মানে ফলতা যে বিধানসভার মধ্যে পড়ছে, সেই বিধানসভাটা যদি কমপ্লিটলি আপাতত বাদ দিতে হয়, ওটা কি অ্যাকসেপ্টেড হবে আপনাদের কাছে? 293 আসনের ফল ঘোষণা যদি হয়? না, সেটা যদি ইসি ডিসিশন না নেয়, এক, দুই হচ্ছে যদি এই ধরনের ঘটনা আজও ঘটে থাকে এবং বাইরে বেরিয়ে এসে অন্তত মানুষ বলছে যে আমরা ভোট দিতে পারিনি, তাহলে পরে তো 293টার ওপরই তো তাহলে গণনা হবে। এই একটার গণনা তো হবে কি হবে না, ইসি টু ডিসাইড। থ্যাংক ইউ। বিজেপির সাংবাদিক বৈঠক, ইতিমধ্যেই সেখান থেকে একাধিক বিষয় তারা সরব হয়েছেন। তাপস রায় তিনি একাধিক বিষয়ে সরব হয়েছেন। গণনা কেন্দ্র গন্ডগোলের জায়গা নয়, অশান্তি পাকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং অশান্তি পাকানো কোনোভাবেই উচিত নয়, এমনটাই দাবি করছেন তিনি। পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা দেখছি যে একাধিক অভিযোগ করছে, সেখানে পুনর্নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত কমিশনের তরফে নেওয়া হয়নি, এবং তা নিয়ে তাপস রায় তিনি বললেন যে তারা অভিযোগ করেছেন এবং কমিশনকে তারা আবেদন করেছেন কোনো একটা সিদ্ধান্তে আসতে, সেখানে পুনর্নির্বাচন করা হবে কি হবে না এই বিষয়টিতে তারা ইতিমধ্যেই বলার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছেন।